আমরা একটা শুটিং এ কক্সবাজার ছিলাম। কক্সবাজারে যেদিন আমাদের শুটিং শেষ হয়, পরের দিন চলে আসবো ঢাকায়। তো রাতে আমরা যে হোটেলে ছিলাম ওই হোটেলে ডিনার করতে করতে একটা পেপার পড়ে আমরা দেখলাম যে কক্সবাজার থেকে একটু দূরে অর্থাৎ টেকনাফে একটা গুহা আছে, কুদুম গুহা। আচ্ছা। তো টিম খুব এক্সাইটেড যে এটার কথা এর আগে শুনি নাই, চলেন এটা দেখতে যাই। তো বললাম যে ঠিক আছে, আমরা একদিন ব্রেক নেই, চলো আমরা একটু দেখতে যাই। তো আমরা পরের দিন সকালবেলায় আমাদের ইউনিটের একটা গাড়ি নিয়ে গেলাম কুদুম গুহা দেখতে। কুদুম গুহাটা দেখলাম, টেকনাফ দেখলাম, শাহপুরের দ্বীপ দেখলাম, ঘুরলাম। তো ফেরার পথে আমাদের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয় যে আমাদের মানে গাড়িটা একটু বিকল হয়, তো আমাদের ফিরতে একটু দেরি হয়ে যায় আর কি। তো টেকনাফ থেকে যখন আমরা স্টার্ট করি, ইট ওয়াজ অলমোস্ট 12:30 এট নাইট, অনেক রাত, বেশ শীত। তো আমরা টেকনাফ থেকে রওনা দিলাম। রওনা দেওয়ার 10-15 মিনিট পরে আমি বসে আছি, আমার ড্রাইভারের পাশে আমি, আর আমার ইউনিটের 2 জন আমাদের পিছনে, টোটাল 4 জনের টিম। তো হঠাৎ আমার ড্রাইভারও মার্ক করে, আমিও মার্ক করি যে আমি যে পাশটাতে বসে আছি ওই পাশ থেকে আমাদের বাঁদিকের হেডলাইটটা বরাবর সোজা গাড়ি থেকে প্রায় 25-30 গজ দূরে সাদা, এই 2.5 ফিট 3 ফিট হাইটের সাদা কিছু একটা উড়ে 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 মনে হয় যেন উড়ে উড়ে যাচ্ছে। আচ্ছা। আসলে এটা মানে রেডিওতে বলে তো আমি ঠিক বোঝাতে পারবো না, বাদুর যেভাবে ডানা নাড়ে অনেকটা এরকম করে যাচ্ছে। আচ্ছা। তো প্রথমবার দেখে মনে হয়েছিল যে এটা বুঝি চোখের ভুল। পরে চিন্তা করলাম যে না, অনেক ঠান্ডা ঠিক আছে, বাট কোনো ফগ নাই, কোনো মিস্ট নাই, এটা কি? তো আমি একবার পিছন দিকে তাকালাম যে আমার সাথে যারা আছে তারা দেখছে কিনা। তো দেখলাম যে তারাও তাকিয়েছে, অর্থাৎ তারাও দেখেছে ব্যাপারটা। ওকে। আমাদের গাড়ির স্পিড তখন 60-65 এরকম। তো আমি আমার ড্রাইভারকে বললাম যে লোকমান, তুমি স্পিড আর একটু বাড়াও, দেখো ধরতে পারো কিনা, কি একটু দেখি। তো লোকমান স্পিড বাড়াচ্ছে। আর যারা টেকনাফ গিয়েছেন তারা জানেন যে টেকনাফের রাস্তাটা ইভেন না, বেশ আনইভেন, এবং অনেক কার্ভস আছে, টুইস্ট এন্ড টার্নস আছে অনেক, প্রচুর। তো তারপরও একটা ভালো স্পিডে আমরা ওই জিনিসটা বা ওই ভুটটা বা ওইটা যাই হোক ওইটাকে আমরা ফলো করছি, বাট আমরা কোনোভাবেই ওই ডিস্টেন্সটা কভার করতে পারি না। এই যে 25 ফিট 30 ফিট ডিস্টেন্স এইটুকুই থাকে। আচ্ছা। ডিস্টেন্সটা কমে না। একটা লেভেলে এরকম হলো, প্রথম ভয়টা যখন আমরা পাই আর কি, আমরা একটু চিন্তা করি যে ঘটনাটা কি। অনেকগুলো কালভার্ট পড়ে, অনেকগুলো বেইলি ব্রিজ পড়ে, যে বেইলি ব্রিজ গুলির দুপাশটা ফাঁকা থাকে, মাঝখান দিয়ে আমরা চলে যাই। ওই জিনিসটা না কালভার্টে ওঠে না বেইলি ব্রিজে ওঠে, ও পাশ দিয়ে মানে ফ্লাই করে চলে যায়। আর ওটা যে যাচ্ছে, ওটা যায় হচ্ছে আপনার মেইন রোডের পাশে, মানুষ হেঁটে হেঁটে ঘাসের উপরে একটা রাস্তা তৈরি করে, মেঠো পথ বলি আমরা যেটাকে, ওটার উপর দিয়ে যাচ্ছে। কোনোভাবেই ওটা মেইন রোডে আসে না। যাচ্ছি, ফলো করছি, একটা সময় গাড়ির স্পিড 130, ধরতে পারছি না। প্রায় 1.5 ঘন্টা আমরা ওটাকে চেস করলাম, ধরতে পারলাম না। চেস করতে 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 আমরা যখন উখিয়া বাজারের কাছে চলে এসেছি, যারা ওই অঞ্চলটাতে গিয়েছেন তারা জানবেন, উখিয়া বাজারের কাছে যখন চলে এসেছি, আর হয়তো 10-15 মিনিট দূরে উখিয়া বাজার, তখন আমরা দেখলাম যে না, দূরত্ব কমে আসছে, আমরা ওটাকে ধরতে পারছি। একটা পর্যায়ে কি হলো, ওটা জাস্ট আমি ড্রাইভারের লেফটে বসা, ঠিক আমার লেফটে গাড়িটা, একদম ওর পাশে নিয়ে গাড়িটা রাখলো আমার ড্রাইভার। আমি গ্লাস নামিয়ে, সাথে টর্চ ছিল, আমরা যখন ওইটার মুখে টর্চ মারলাম তখন ওটা ঘুরে আমাদের দিকে তাকালো। আচ্ছা। এবং তাকানোর পর আমরা যেটা দেখলাম সেটা হলো মোস্ট আজব একটা জিনিস। সেটা হলো যে ওটার চোখ নাই, ওটার নাক নাই, ওটার মুখ নাই, ওটার কান নাই, ওটার মানে সোজা কথা কিছু নাই। আর দ্য ফানি থিং ইজ, ওটার হাঁটুর উপরেও প্রায় 7 ইঞ্চি মতো, 2 পায়েরই হাঁটুর উপরেও প্রায় 7 ইঞ্চি মতো নাই। আচ্ছা। একটা ছেঁড়া সাদা শার্ট গায়ে। রাস্তায় যারা ভিক্ষুক দেখেছেন তারা দেখবেন যে হাতের উপর ভর দিয়ে ভিক্ষুকরা কিভাবে লাফিয়ে লাফিয়ে চলে, অনেক ভিক্ষুক আমরা দেখি রাস্তায়, ঢাকা রাস্তায়। কিন্তু আমার কথা হচ্ছে যে মানুষটার বা যে জিনিসটার চোখ নাই, যে জিনিসটার 2টা পা নাই,
যে জিনিসটা নাক নাই মুখ নাই, সে কিভাবে রাস্তা মিস না করে শুধুমাত্র ওই কিনার দিয়ে 130 কিলোমিটার একটা গাড়ি চলে, সেই গাড়িটার চেয়ে বেশি স্পিডে যায়। সেটাই, মানে প্রশ্নটা সেইখানেই আসলে। আর এই যে কালভার্ট গুলি পরে, এই যে বেইলি ব্রিজ গুলি পরে, এগুলির উপরে সে ওঠে না, পাশের এই শূন্য জায়গাটার উপর দিয়ে সে উড়ে চলে যায়। এবং আমি যে তার চোখে লাইট মারলাম, আমি কোন দিকে আছি এটা সে নেভিগেট করলো কিভাবে, আমার দিকে ঘুরে সে তাকালো কিভাবে। রাইট। আমরা উকিয়া বাজারে গেলাম। উকিয়া বাজারে পৌঁছানোর পর আমরা দেখলাম যে একজন বয়স্ক মানুষ, উনি ওনার একটা ছোট্ট ওষুধের দোকান, উনি বন্ধ করে বাড়ি চলে যাবে। আচ্ছা। ওনাকে জিজ্ঞেস করলাম যে চাচা, উনি এত রাতে আমাদেরকে দেখে একটু ভয়ই পেয়েছিলেন, কারণ ওই এলাকাটা রাতের বেলায় ভালো না, আচ্ছা, সিকিউর না আর কি। তো ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে চাচা, আমরা তো এরকম একটা জিনিস দেখেছি, তো এইরকম কোন লোক কি আপনাদের এখানে, এরকম দৃষ্টি প্রতিবন্ধী বা এরকম পঙ্গু এরকম কোন লোক কি আছেন? তো উনি আমাদেরকে বললেন যে, অনেকক্ষণ আমাদের মুখের দিকে তাকিয়ে থেকে বললেন যে বেঁচে গেলেন আর কি আজকে কোনো মতে। আচ্ছা। এরপরে যদি কখনো এই রাস্তাটা চুজ করেন তাহলে রাতে যেন কখনো এই রাস্তা দিয়ে যান না, কারণ এরকম কোন লোক বা এরকম কোন জিনিস আমার বয়স আজকে প্রায় 80-85 বছর আমি কখনো দেখি নাই। আচ্ছা। কারণ আমার অডিয়েন্স যারা শুনছেন তাদের কাছে এবং এখানে রেডিও ফুড যারা আছেন তাদের কাছে একটা প্রশ্ন, যে একটা অন্ধ মানুষের পক্ষে কি 130 কিলোমিটার একটা গাড়িকে এইভাবে ওভারটেক করা বা এরকম একটা চেস করা সম্ভব না? সেটাই সেটাই। বেসিক্যালি ভাই এইবার স্টোরিটা একটু নর্মালি আর কি বলতে গেলে অনেকেরই সাথে হয়তো হতে পারে, বাট আমার সাথে কখনো হয় না এরকম। বেসিক্যালি হয় কি, আমাদের মেলবোর্নে, যেটা মেলবোর্নের স্টোরি, আমি যে রুমে থাকি ওই রুমের বাইরে হচ্ছে মেইন দরজা। অনেক সময় করে কি, আমাদের পাশে বাসা যে তারা খুবই মানে কি বলবো, খুব অ্যানোয়িং সত্যি কথা বলতে গেলে, লেজার লাইট মারে অনেক এরকম হাবিজাবি করে। এনিওয়ে, তো পরে একদিন যেটা হইলো, বেসিক্যালি আমি এরকম শুয়ে আছি নর্মাল, আমি ঘুম আসতেছে না বুঝছেন, তো অনেক রাত হয়ে গেছে, 2টা-3টা এরকম টাইম, যেটা সবসময় সবারই যেটা হয়, এরকম 2টা-3টার দিকে আমি ঘুম আসছে না, তো চোখটা খুলে দেখলাম যে বিছনার সামনে, মানে আমার জাস্ট বেডের সামনে দরজা, ঠিক তার মাঝখানে কেন দাঁড়ায় আছে একটা, আমার হাইটের হবে বা আমার থেকে একটু শর্ট হবে এরকম একজনের দাঁড়িয়ে আছে। তো আমি ভাবছি হয়তো আমার হাউসমেট এসেছে, পাশের ঘরে যে থাকে সে আসছে, কিন্তু সে ওইখানেই দাঁড়িয়ে আছে এবং অন্ধকার ছিল, তো আমি বুঝতে পারি নাই। তো প্রথমে ভাবছি যে আমার পাশের বাসার যারা থাকে তারা নিশ্চয়ই কোনো কিছু করতেছে, বাট দেখে মনে হলো না। তো পরে আমি যখন উঠে তার কাছে গেছি, ও নাই। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, আমি যখনই ধরেন ঘুমাতে যাই, আমি সবসময় আমার হাতে রিং পরি, এরা মানে ইন আদার ওয়ার্ডস এগুলির মধ্যে আমার মুরব্বীরা আমাকে দোয়া টোয়া পরে দিয়েছে এগুলি প্রোটেক্ট করার জন্য আর কি। তো যখন আমি উঠে গেছি জিনিসটার কাছে, জিনিসটা দেখলাম হঠাৎ নাই। আমি একটু অবাক হলাম, আমি ঘুরে আবার বিছনার দিকে যখন তাকাইছি তখন দেখেছি আমার বিছনার পিছনে দাঁড়িয়ে আছে এবং আমার বিছনাটা ওয়ালের সাথে একদম লাগা, ও ওইটার মাঝখানে সে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি তাকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে একটা কেউ জানি দাঁড়ায় আছে। তো আমি প্রথমে ভাবছি ঘুমের ঘরে ছিলাম হয়তো, তাই হচ্ছে আমার হাউসমেট আমার সাথে মানে মজা করতেছে। ওকে, এরপর আমি যখন ওইখানে যাই, সে আবার ওইখানে নেই, সে তখন আবার আমার বিছনার এই পাশে। তো কিছুক্ষণ এরকম করার পর আমি বললাম যে হয়তো কেউ মজা করছে, আমি ঘুমাতে যাই। আমি যখন বিছনায় গেছি, সে আমার ঠিক বিছনার সামনে এবং ঠিক আমার বিছনার নিচে ঢুকে গেল, এমন একটা ভাব মনে হলো। তো আমি একটু অবাক হচ্ছিল, বিছনার নিচে থেকে তো মানে বিছনা আর আমার বিছনা ওয়ালের সাথে লাগানো, সো কই যাবে সে। আমি নিচে ঢুকি যখন, মানে নিচে আবার তাকাতে গেছি, তখন মনে হলো সে আমার বিছনায় বসে আছে, বাট সে তার চেহারা দেখাচ্ছে না আমাকে। সে একটা গ্রে মানে অ্যাশ রঙের, ছাই রঙের একটা মনে হয় কাপড় পরা ছিল, না তার চেহারা দেখতে পাচ্ছি, কিছুই দেখতে পাচ্ছি, সে খালি আমাকে মানে রুমের মধ্যে ঘুরাচ্ছে। একটা পর্যায়ে কি হলো, সে আর নাই। বাট মজার ব্যাপারটা হলো, যখন আমি মানে সুরা টুরা পরে জিনিসটাকে তাড়ানোর চেষ্টা করতেছি, আমার হাতের রিংগুলি নেই এবং আপনি নিজে খুলেন না? না না না, এবং আমার গলায় একটা লকেট পরি, সে লকেট নেই, লকেটের মধ্যে সুরা টুরা লেখা, ওইটাও নেই। আচ্ছা। এবং সবচেয়ে মজার জিনিস, আমি ওটা খুঁজেই পাই নাই সেদিন রাত্রে, পুরা রুম খুঁজছি, খুঁজে পাই নাই। পরের দিন আমাদের বাসার বাগান আছে, বাগানে দেখি এক গাছের মধ্যে, আমি খুব মনটা খারাপ, আমি জাস্ট বাগান দিয়ে হাঁটতেছি কাপড় উঠাতে, ওখানে শেড আছে, ওখানে কাপড় শুকাইতে দিই, কাপড় যখন শুকাইতে দিই হঠাৎ মনে হলো যে আমার রিং এর মধ্যে আলো লেগে চোখে রিফ্লেক্ট করছে, ঘুরে তাকায় দেখি আমার গাছের উপর
রিংটা আর লকেটটা ঝুলতেছে। কিন্তু এটা এখানে আসার কথাই না। এখানে আমি একদম। হাতে পরে আর কি ঘুমাই, সেটাই, ring মানে সেটা খুলি, এখানে কিভাবে হুট আসবে? করে আর কি রিং গুলি। আর রাতে তো আপনি এরকমও হয়নি যে বাসা থেকে বেরিয়েছেন বা না না না, এরকম? আমি রুমের মধ্যেই ছিলাম একদম। এবং মানে কি বলবো আর কি, এবং এর কোনো বিষয়টা খুব ব্যাখ্যাও ভালো নাই লেগেছে বোধহয়, আর এই কি। ব্যাপারটার কোনো ব্যাখ্যা নাই। তারপর দ্যাট ওয়াজ ওয়ান রাইট, জি। তোমার ওই স্টোরিটা আমাকে বলো, যেটা প্রথম বলছিলে তোমার রুমের মধ্যে দ্যাট ফিগার ইউ স। ও আচ্ছা, এইটা হচ্ছে আমার ইন্টারেস্টিং। এইটা আমার ঢাকার স্টোরি আর কি। হুম। এটা এবারই এসে হয়েছে। হুম। ও জীবন ভাই মনে করে। আচ্ছা, এইবার আমার রুমে আপনাদের ওয়ালে যে আমরা সূরা টাঙাই না, হুম। তো আমার রুমে সূরা ইয়াসিনটা টাঙানো আছে। হুম। যেহেতু আমার সাথে এরকম প্রায় হয় অনেক হুম। সময়, তো আমি সূরা ইয়াসিনটা টাঙায় রাখছি। এবং সূরা ইয়াসিনটা মানে একটা ফ্রেমের মধ্যে, তো ফ্রেমের 4 কোণায় 4টা হাতুড়ি দিয়ে বেঁধে দেয়া, হুম। মানে একদম ওয়ালের সাথে ফিক্সড ওকে। এবং সোজা করে লাগানো, বুঝছেন তো। আমি এরকম রাত্রেবেলা, আমি মনে হয় গত বছর আপনাকে একটা স্টোরি বলেছিলাম যে আমি আমার রুমে একটা ছোট্ট মেয়েকে দেখেছিলাম, প্রায় মনে আছে আমার। আমি আপনি যখন এই ঘটনাটা বলছিলেন, ইনফ্যাক্ট তখন আমার মনে হচ্ছিল ঘটনাটা। আচ্ছা, রাইট। এবং বিশ্বাস করবেন আমি এবার আসছি না, এবারও এরকম একটা কাহিনী ঘটেছে। আমি এরকম রাত্রেবেলা একটা ঘুম থেকে উঠছি, এবার বাথরুমে যাব, ঘুম থেকে উঠে বাথরুম থেকে এসে বিছনায় জাস্ট বসছি, দেখি ওই মেয়েটা আমার রুমে ঘোরাঘুরি করতেছে। ঘুরে ঘুরে গেলে দেখি আমার দরজার ভিতর দিয়ে সে চলে গেল। আচ্ছা ভালো কথা, আমি এবং আমার দরজাটা খোলা ছিল, তো সে দরজা থেকে বেরোয় আমার ড্রয়িং রুমের দিকে গেছে। আমি ড্রয়িং রুমে তাকে ঘুরতে 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 সে নাই, উধাও। এতটুকুই। আমি যখন রুমে আসছি, আমার সূরা ইয়াসিনের যে ফ্রেমটা বাঁকানো, মানে পুরো বেঁকে গেছে ফ্রেমটা, যেখানে সেটা চারদিক দিয়ে হাতুড়ি দিয়ে মানে